বনগাঁর খাদি মেলা এই বছর প্রথম শুরু হয়েছে বনগাঁর খাদি মেলা, কিন্তু আমি দুঃখিত। এবছর অনেক দিন ধরেই দেখছি, কিন্তু আমার সখী আসছিল না বলে আমরা যেতে পারিনি। আর যেদিন গিয়েছি সেদিন জানতে পারি যে মেলাটা আজকেই শেষ। আমরা পরশু দিন গিয়েছিলাম আর সেই দিনই মেলাটা শেষ। কিন্তু আমি নেক্সট টাইম তোমাদেরকে অবশ্যই আপডেট দেব যে কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শেষ হচ্ছে। যারা বনগাঁর আশেপাশে আছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা যারা দূরে আছো তাদের আমি আগের থেকে আপডেট দিয়ে দেবো, তারা জানতে পারলে চলে আসবে এখানে। আমাদের মেন যে হস্তশিল্পটা, যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার আমাদের মা বোনেরা বা যারা হস্তশিল্প তৈরি করে তারা যে, এটা তো দিন দিন হারিয়েই যাচ্ছে। এবং সেই প্রথাটাকে চালু রাখতে বনগাঁ পৌরসভার উদ্যোগে আমাদের সোনালী মাঠে এই হস্তশিল্পর মেলাটা হয়েছিল, যেটা খাদি মেলা নামে পরিচিত। এখানে তুমি ঝাঁটা, জুতো, হাতের সব কিছু, গলার ফ্যান্সি লকেট বলো, মালা বলো, চুড়ি বলো, ড্রেস বলো, এ দেখো স্কার্টগুলো সব হাতে তৈরি করা, কত সুন্দর, কত স্মুথ কাজগুলো। এ দেখো এই মালাগুলো, তারপর ক্লে দিয়ে, সুতো দিয়ে, উল দিয়ে নানান রকমের জিনিস তৈরি করা হয়েছে। দেখো এই চুড়িগুলো একদম রিজনেবল প্রাইসেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এইখানে এই যে মাটি দিয়ে, বাঁশ দিয়ে নানান রকম শোপিস তৈরি করা হয়েছে। প্লাস এখানে একটা বইয়ের জন্য একটা হলও আছে, যেখানে তোমরা নানান রকমের বই পলে, গল্পের বই, উপন্যাস এসব পেয়ে যাবে। আর এই ক্লিপগুলো দেখো উল দিয়ে তৈরি, ভাবতে পারছো কত সুন্দর। আর এই দেখো এইদিকে তোমরা বসার জন্য চেয়ার, ডাইনিং টেবিল, পড়ার জন্য টেবিল, টি টেবিল, নানান ধরনের, তারপর জামা কাপড় রাখা র্যাক, বই রাখা র্যাক, শোপিস, ল্যাম্পশেড, বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো সত্যি খুব অসম্ভব সুন্দর। না দেখলে, না গেলে বুঝবে না। আমি সত্যি যাওয়ার পর খুব আফসোস হচ্ছিল কেন আগের থেকে গেলাম না। আর এইদিকে দেখো পিওর কটনের কত সুন্দর খাদির কুর্তি, এত সুন্দর সুন্দর জিনিস। আর এইখানে ছিল এই শাড়ির স্টলগুলো, শাড়িগুলো কতটা স্ট্যান্ডার্ড, কালারগুলো, কোয়ালিটিগুলো খুবই সুন্দর। তো যাই হোক, এইবার আমি আগে থেকে এইটা দিতে পারিনি, কিন্তু নেক্সট টাইম চেষ্টা করবো। এখানে দেখো আচারের সব ছিল। আর এইগুলো, এই প্রত্যেকটা মালা কিন্তু হাতে করে তৈরি করা, ঠিক আছে? যেহেতু খাদি বলতে বুঝতেই পারছি আমরা, নিজেদের হাতের তৈরি শিল্প কলা দিয়েই তৈরি হয়েছে এই মেলাটা। যেই সব জিনিস আমাদের জীবন থেকে হারিয়েই গেছে, চোখে দেখতে পাই না, সেই সবগুলোও তুলে ধরেছে। এই দেখো কাশফুল, এগুলো কিন্তু অরিজিনাল কাশফুল, সেগুলোকে জানি না কীভাবে, ঠিক কীভাবে শুকিয়েছে সেখান থেকে অরিজিনাল কাশফুলগুলো এরা বিক্রি করছে শোপিস হিসাবে। এগুলো স্টল। আর এই যে যেই শাড়িটা দেখছো কাঁথা স্টিচের, এটার দাম ছিল 7,020 টাকা, শুনে তো মাথা ঘুরে গেছিলো। আর এই দেখো বাঁশের ল্যাম্পশেড, প্রত্যেকটা ল্যাম্পশেড বাঁশ দিয়ে তৈরি। এগুলো বললো আসামের, যেগুলো এই বাঁশগুলো নাকি এখানে পাওয়া যায় না, আসামের থেকে, এবং এনারা এসেছেও আসামের থেকে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে মেলাটা খুবই সুন্দর লাগলো। আর তোমাদের কাদের কাদের কোথায় কোথায় এই খাদি মেলা হয় বা এই হস্তশিল্প মেলা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে গেছো তারাও জানিও। সবাইকে নেক্সট বারের জন্য অনেক শুভকামনা রইল। এবারটা তো দুঃখিত, কিছু যেতে পারলাম না, কিছু কিনতেও পারিনি। যাই হোক, কী করা যাবে, নেক্সট বাড়ি ফেরার পালা। সব কিছু ভালো করে দেখে বাড়ি ফিরছি। বাই বাই।